আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি একটি নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সয়াবিন দিয়ে সবজির তরকারি। আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি আর নিয়েছি ছোটো বাটির 1 বাটি সয়াবিন। সবজিগুলোর মধ্যে রয়েছে আলু, বেগুন, কুমড়ো, পটল, ঝিঙে, বরবটি। সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। এবার সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নেব। 1-1.5 মিনিট আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়ে সয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিয়ে কড়াটাকে আবার বসিয়ে দেব। আমি কড়াটা আবার বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার আমি 1.5 চামচ সাদা তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। দেখো তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। কেটে ধুয়ে রাখা সবজিগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে 2 মিনিটের জন্য তেলের মধ্যে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদকে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পোস্ত বাটা। পোস্তর পেস্টটাকে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। সমস্ত সবজির সঙ্গে সয়াবিনকে আমি আরও 2 মিনিট ধরে কষিয়ে নেব। আমি খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখো 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা আমি তুলে দিলাম। রান্নাটা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি আর ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা একটি থালায় পরিবেশন করে নেব। দেখো রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার আমি রান্নাটাকে একটি থালার মধ্যে ঢেলে নেব। দেখো সয়াবিন দিয়ে পাঁচমিশালি সবজি রান্নাটা এইরকম হয়েছে। এইভাবে তোমরা রান্না করে ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে পারো। খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।